আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেসিপিজ বাই নিশাতান মম। আজকে চলে আসলাম পিঠার রেসিপি নিয়ে। আম্মুর হাতের খুবই মজার পাকান পিঠা বা তেলের পিঠার রেসিপি নিয়েই আজকে হাজির হলাম। খুব সহজভাবে আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই চাল নিয়ে নিতে হবে। এখানে দিয়ে দেওয়া হলো মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আতপ চাল, আরও দিয়ে দেওয়া হলো 1 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চাল ব্যবহার করা হয়েছে। দিয়ে দেওয়া হলো আধা কাপ সেদ্ধ চাল বা ভাত খাওয়ার চাল যেটা। চালগুলোকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখন পানি বদলিয়ে 3 থেকে 4 বার পানি বদলিয়ে চালগুলো ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না পানি একদম পরিষ্কার দেখায় ততক্ষণ পর্যন্ত চাল ভালো মতো ধুয়ে নিতে হবে। চাল একদম পরিষ্কার হয়ে যাওয়ার পরে পরিষ্কার পানি দিয়ে চাল ভিজিয়ে রাখতে হবে। আমরা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, আপনারা ওভারনাইট যদি না রাখতে পারেন কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। পরদিন সকালে চলে আসলাম, দেখেন এই যে চালটা কিন্তু ভেজানো ছিল সারা রাত। এখন চালটা পানি থেকে ঝরিয়ে নেওয়া হচ্ছে। এই যে একদম চালের পানিটা ঝরিয়ে নিতে হবে এভাবে। এখন আমরা চলে যাব চাল ব্লেন্ড করে নিতে। ব্লেন্ডারে চালটা দিয়ে দিতে হবে প্রথমে, এরপরে পানি অ্যাড করে দিতে হবে। প্রথমে 1 কাপ পানি দিয়ে দিল আম্মু। পানি দিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করে নিতে হবে। এই পর্যায়ে আরও 1 কাপ পানি অ্যাড করে দেওয়া হলো। আবারও ব্লেন্ড করে নিতে হবে। এই যে ব্লেন্ড করা কিন্তু হয়ে গেছে। ঘনত্বটা ঠিক এমন থাকবে। চালগুলো কিন্তু একেবারেই মিশে গেছে। আপনারা একটু দেখে নেবেন চালটা যেন ভালো মতো মিশে যায়। এখন একটা বোলে আম্মু মিশ্রণটা ঢেলে নিল। কনসিস্টেন্সিটা আপনারা দেখেই বুঝতে পারছেন, কিন্তু এই ঘনত্বেই রাখতে হবে। মিশ্রণটি 10 মিনিটের জন্য রেস্টে রাখা হয়েছিল। 10 মিনিট পরে ফিরে আসলাম। এখান থেকে 2 কাপ পরিমাণ মিশ্রণ আম্মু তুলে রাখছে, কারণ তখন আমাদের এতটা লাগেনি। এই জন্য এই মিশ্রণটা দিয়ে পরে চিতই পিঠা বানিয়েছিল আম্মু। 2 কাপ তুলে নেওয়ার পরে আরও 2 কাপ পরিমাণ মিশ্রণ ছিল। এখন দিয়ে দেওয়া হলো আধা কাপ পরিমাণে ময়দা। আপনারা এই পদ্ধতি ফলো করে যদি পিঠা বানান অবশ্যই পিঠা ভালো হবে, পিঠা একেবারেই ফেল হবে না। আপনারা বানিয়ে দেখবেন কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন দিয়ে দেওয়া হলো গুড়। এখানে যশোরের খেজুর গুড় অ্যাড করে দেওয়া হলো আধা কাপ পরিমাণ। গুড়টা আপনারা আপনাদের মিষ্টির স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। খুব ভালো মতো সকল উপাদান একদম মিশিয়ে নিতে হবে। এই যে দেখেন মিশানো একদম হয়ে গেছে। এই পর্যায়ে আমি আধা কাপ পানি অ্যাড করে দিল। এখন দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণে লবণ। এখন আমরা পিঠাগুলোকে ভেজে নিব। তেল গরম হয়ে গেলে পিঠার মিশ্রণটি দিয়ে দিতে হবে। এখানে চামচে করে 1 চামচ পরিমাণে দিয়ে দিতে হবে। আর দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পিঠা একদম ফুলে উঠবে। এক সাইড হয়ে গেলে আলতো করে উল্টিয়ে দিতে হবে। অন্য পাশটাও হয়ে গেলে কিন্তু পিঠা রেডি হয়ে যাবে। এভাবে একে একে প্রতিটা পিঠা ভেজে নিতে হবে। আম্মুর হাতের এই পাকান পিঠা কিন্তু অনেক মজা হয়। আম্মু তো প্রায়ই করে, শীতকাল বাদে অন্যান্য সময় আম্মু এই পিঠাটা বানিয়ে থাকে। আপনারাও আম্মুর রেসিপি ফলো করে পিঠাটা বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো হবে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে আমাদেরকে সাপোর্ট করেন। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিন আর কমেন্ট করে দিন, চাইলে কিন্তু শেয়ারও করে দিতে পারেন। আর আমাদের রেসিপি ফলো করে যদি পিঠাটা বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। চলে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।